ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্র কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, কমিটি বাণিজ্য থেকে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, তার থেকে আমরা সবাই বিএনপির সকল ত্যাগী নেতারা মুক্তি চাই। আমি ফরিদপুর জেলা মহিলা দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নির রহমান এবং ফরিদপুর জেলার আওতাধীন বোয়ালমারী উপজেলার যুবদলের আহ্বায়ক এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টানা ২ বারের কাউন্সিলর মোহাম্মদ মিনাজুর রহমান লিপনের স্ত্রী। গত ৭ নভেম্বরে আমার স্বামী যুবদল নেতা মোহাম্মদ মিনাজুর রহমান লিপনের উপর খন্দকার নাসিরুল ইসলামের সন্ত্রাসী বাহিনী দিয়ে অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্র, চাপাতি এবং রামদাও দিয়ে তাকে এমন কোরবান কুপাইছে, মাথায় এখনো ৩৬টা সেলাই লাগছে। তার সেলাইয়ে তাকে পুরো শরীর বাইরে রক্তাক্ত করে পুরো শরীর তাকে ফেলে রেখে যায়। ফেলে রেখে তার একটা পর্যায়ে তাকে মৃত্যু হয়েছে এই নিশ্চিত করে তারা ফেলে রেখে যায়। উপরে আল্লাহ হচ্ছে এখনো বেঁচে আছেন। তা আমি এই আতঙ্ক, আমার স্বামীর উপর এই নির্মম আহত করার আতঙ্কিত হামলা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের কাছে এর দৃষ্টান্তমূলক খুব দ্রুত বিচার চাই। সন্ত্রাসীদের গডফাদার খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের কারণে ফরিদপুর ১ আসনের দিন দিন বিএনপির ভাবমূর্তি চরম আকারে নষ্ট হয়ে গেছে। একদিকে চাঁদাবাজি, অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে পদধারী নেতাকর্মীদের বিএনপি এবং পৌর বিএনপি কমিটিতে পদ দিয়ে বিএনপির ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। বিল চাপাদার, মাছ লুট এবং সরকারি রাস্তার বিভিন্ন গাছ কেটে গাছ লুট করে বিএনপির ভাবমূর্তি দিন দিন একেবারে নষ্ট করে দিয়েছে, প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। লিপনের উপর হামলার দিন বিএনপির যে অফিস, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি ভেঙে চুরে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। বিএনপির পার্টি অফিসের সামনে প্রায় ৫০টার মতন হুন্ডায় আগুন জ্বালিয়ে দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিভাইতে আসলে সেই গাড়িরে এইভাবে বন্ধ করে আসতে দেয়নি, তাদের আটকিয়ে ধরে রেখেছে। তাতে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। ফরিদপুর ১ আসনে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীর সর্বসাধারণ জনগণ খন্দকার নাসিরুল ইসলামের সকল কর্মকাণ্ডে আজ আতঙ্কিত। সন্ত্রাসী নাসির বাহিনীর বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধও বটে। প্রিয় নেতা তারেক রহমান, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের ভরসার কেন্দ্রস্থল। আপনি দ্রুত তদন্ত করুন এবং গডফাদার নাসিরের পরামর্শ গঠিত আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার ও পৌর বিএনপির আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও নির্যাতিত সকল নেতাকর্মী দিয়ে কমিটি পুনর্গঠন করার অনুরোধ করছি। প্রিয় নেতা তারেক রহমান, একটি উদাহরণ দেই। আলফাডাঙ্গা উপজেলার নোয়াপাড়া গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয় করে লেবার্টি কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গড়ে তুলেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়া, তার স্লিপিং পার্টনার সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আওয়ামী লীগের শাসনামলে লেবার্টি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ও অগ্রণী ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থের একটি অংশ আজ বিএনপির বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, তাও বিএনপির সকল ত্যাগী নির্যাতিত নেতাকর্মীর বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা নুরুল হাসানের ভাই হাসিবুল হাসান হাসিবকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বঞ্চিত করে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক করেছে খন্দকার নাসির। খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের ব্যক্তিগত লোভ লালসা সন্ত্রাসী কর্মকাণ্ডে ফরিদপুর ১ আসনের বিএনপিকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। প্রিয় নেতা তারেক রহমান, আপনার কাছে ২ হাত জোড়ে অনুরোধ করছি, ফরিদপুর ১ আসনে সন্ত্রাসী গডফাদার খন্দকার নাসিরুল ইসলামের হাত থেকে ফরিদপুর সকল জনগণকে মুক্তি দিন এবং আমাদেরকে আপনি রক্ষা করুন। এটা শুধু আমার একার নয়, এটা ফরিদপুর ১ আসনের শত শত বিএনপির ত্যাগী নির্যাতিত নেতাকর্মীর সকলের দাবি। আপনি সরজমিনে যেভাবেই হোক একটু প্রতিবেদন এবং তদন্ত করে দেখুন যে আমি এটা সত্য বলছি কিনা।